আমার কথা যদি না শোনেন তাহলে আমার কোনো প্রয়োজন নাই, আমাকে বিদায় দেন। আমার কাজে আমি থাকি, সেখানেই আমি ব্যস্ত থাকি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত থাকুন দেশে কোনো জায়গায় কারোর ওপর হামলা হবে না। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা যার প্রবল, সেই মোহাম্মদ ইউনূস দেশবাসীকে স্পষ্টত নিজের অবস্থান জানিয়ে দিলেন। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হাসিনার পর কে? আন্দোলনকারী ছাত্রদের একাংশ চাইছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভাবতে। তারা চাইছেন তিনি ফিরে আসুক বাংলাদেশে এবং এসে দায়িত্ব নিন রাষ্ট্রের। অর্থনীতিবিদ ইউনূসকে উপদেষ্টা হিসেবে রেখেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হোক, এমন দাবি জানাচ্ছে ছাত্রদের একাংশ। ইউনূসের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা চলছে বলেও জানা যাচ্ছে। কে ইউনূস? ইনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তবে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার নয়, 2009 সালে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পান ইউনূস। 2010-এ পান কংগ্রেশনাল গোল্ড মেডেল। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমে পরিচিতি বেড়েছে তার। বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন ব্যাংক ও এনজিওর সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। পরে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পাড়ি দেন বিদেশে। পিএইচডি ডিগ্রি পাওয়ার পর বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে শুরু করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। চলতি বছরের জানুয়ারি মাসে 6 মাসের জেলের শাস্তি দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। মার্চ মাসে জামিন পেয়ে তিনি যান বাইরে। শ্রম আইন ভাঙার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়া মার্কিন ডলার আত্মসাৎ করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। জেল মুক্তির পর হাসিনা সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন মোহাম্মদ ইউনূস। এবার তাঁকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন আন্দোলনকারী ছাত্ররা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি দেশবাসীকে স্পষ্টত জানান, ছাত্ররা আমাকে আহ্বান জানিয়েছে, আমি তাতে সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত থাকুন দেশে কোনো জায়গায় কারোর ওপর হামলা হবে না। আমার কথা যদি না শোনেন তাহলে আমার কোনো প্রয়োজন নাই, আমাকে বিদায় দেন। আমার কাজে আমি থাকি, সেখানেই আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আপনাদের দেখাতে হবে যে আপনারা আমার কথা শোনেন। আপনারা হিংসার দিক থেকে দেশকে রক্ষা করুন। বাংলাদেশ খুব সুন্দর দেশ হতে পারে, আমরা সেই সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিয়েছি। এখন আবার আমাদের জেগে উঠতে হবে। আমরা একটা পরিবার, আমরা একযোগে চলতে পারি, সেটাই আমাদের কামনা। সবার কাছে আবেদন, আমাদের সুযোগ দিন। আমরা শুনবো অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস কি বলেছেন। ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন। বাংলাদেশের নতুন প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে পা রেখেই তিনি বলেন, হিন্দুদের উপর আক্রমণ হওয়া নিয়ে মন্তব্য করেন। এদিন মোহাম্মদ ইউনূস বলেন, আসার সময় শুনলাম মানুষ মানুষকে আক্রমণ করছে, অফিস আদালত আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো হলো শত্রু। আইন শৃঙ্খলা নিজের হাতে থাকা ঠিক না,
আইন শৃঙ্খলা বাহিনী এমন হবে যাতে আমরা নিশ্চিন্ত থাকব। আপনারা আমার উপর আস্থা রেখেছেন, দেশবাসীর কাছে আবেদন, আমার উপর যদি ভরসা রাখেন কারোর উপর হামলা হবে না, না হলে আমাকে বিদায় দেন। আপনারা বিশৃঙ্খলার হাত থেকে দেশকে রক্ষা করবেন, এটাই আমার কামনা। এটা সুন্দর দেশের সম্ভাবনাময় একটা পরিস্থিতি। আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করতে পারি। আমরা একটা পরিবার। আমরা শুনে নেব মোহাম্মদ ইউনূস কি বলেছেন। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।